তখন হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, এই হারুনের দুই স্ত্রী ছিল, একটা ছিল বিবি জুবাইদা আর একটা ছিল জেবুন্নেসা। জুবাইদারা দিনদার ছিল, জেবুন্নেসার একটু গাউরা ছিল, নাস্তিক টাইপের ছিল। জেবুন্নেসা ডাক দেখো হারুন, দেখা মাত্র বললেন যে এই ছেলের জন্মের ঠিক নাই। আর এই ঘটনা তদন্ত করতে 3 ঘন্টা লাগছে। 3 ঘন্টা পরে আইসা আবু হানিফা গালের মাঝে চুমা দেওয়া শুরু করছে। ওই বাবা আবু হানিফা এদিকে আসো, তোমার কপালে চুমু দেই, আল্লাহ তোমাকে এই দূরদর্শিতা কেমনে দান করলো। যেরকম আল্লাহু আকবার। আজকে এই ছেলেটা যদি তোমার জন্য দোয়া না করতো, তাহলে আমি নবীকে তুমি আরো 3 বরং 36 বছর পার হয়ে যাইতো, দেখতে পাইতা না। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে উঠার পর দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওজির নাজির মন্ত্রী পরিষদকে ডাকছে, ডাইকে কয় হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে বারান্দায় তাসবিহ পড়তেছে। হঠাৎ করে এক মুসল্লিম ওই দরজার মধ্যে বসে নামাজ ওযু বানাইতেছে। আগের দিনে তো কুয়ার থেকে পানি উঠান লাগতো। তো কুফার জামে মসজিদে ইমাম আবু হানিফা আসরের নামাজ জামাতে পড়ে তাসবিহ পড়তেছে বারান্দা বসে। এক লোক, ব্যবসায়ী লোক, আসরের জামাত পায় নাই, সে পরে আইসা কুয়ার থেকে পানি উঠাইছে, উঠাইয়া বালতির থেকে বদনা ডালছে, বদনা দিয়ে ঢেলে ঢেলে অজু বানাইছে, অজু বানাইয়া মসজিদে ঢুইকে আসরের 4 রাকাত পড়ছে। পইরা যখন যায় তখন আবু হানিফা বলেন, দাঁড়াও। কেন হুজুর? একটু কথা শুনো। কয় কি জামাত পাইলা না কেন? হুজুর দোকানে কাস্টমারের ভিড় বেশি ছিল। খবরদার, যতই কাস্টমার থাকো আর কোনোদিন নামাজ জামাত কাজা করবা না। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা শোনো আর একটা কথা। কয় কি কথা? মনে কষ্ট নিবা না তো? কয় না। ভালো করে বুঝো, কষ্ট নিবা না তো? কয় না। কথা হইলে শোনো, মানুষের গীবত করবা না। কার গীবত করবা না? মানুষের গীবত করবা না। ইমাম আবু হানিফা যখন এই কথা বলল, লোকটা হুজুর গীবত কই করলাম? আমি সোপসা পাইছি, কুয়ার থেকে পানি উঠাইছি, বদনায় ডালছি, অজু বানাইছি, নামাজ পড়ছি, দোয়া পরে বের হইছি, আমি একটা কথাও কার সঙ্গে বলি না। গীবত কই করলাম? আবু হানিফা কয়, এখন করো নাই, অন্য সময় করার তোমার অভ্যাস আছে। আপনি কেমনে জানেন? তুমি যখন অজু বানাইতেছিলে, আমি এখানে বসা তসবিহ পড়তেছি, তোমার অজুর পানির দিকে তাকাইতেছিলাম। যখন তুমি কুলি করতেছিলে, প্রত্যেকটা কুলি দিয়ে হাজার হাজার গীবতের গুনাহ জড়ায় পড়তেছে, আমি নিজের চোখে দেখছি। আমি নিজের চোখে দেখছি তোমার অজুর পানি দিয়ে গীবতের গুনাহগুলো ধুইয়া পড়তেছে। আমি কি সত্য বলছি কিনা? লোকটা ডাকতে, হুজুর আমি কি করে আপনি জানলেন আমি গীবত করি? আমি তো গায়েব জানি না, আমি জানছি, আমার চোখ দিয়ে দেখছি। তোমার অজুর পানি যখন মানুষ অজু করে, নবী বলছেন হাত ধুইলে হাতের গুনাহ ঝরে, পাও ধুইলে পায়ের গুনাহ ঝরে, মুখ ধুইলে মুখের গুনাহ ঝরে, কুলি করলে জিহ্বার গুনাহ ঝরে, চোখ ধুইলে চোখের গুনাহ ঝরে, মাথা মাসা করলে মাথার গুনাহগুলো ঝরে, এই অঙ্গের গুনাহগুলো ঝরে। এই ঝরার দৃশ্যটা দেখার ক্ষমতা আল্লাহ ইমাম আবু হানিফাকে দান করছে। তোরে কোন আল্লাহু আকবার। এই ক্ষমতা আবু হানিফাকে আল্লাহ দান করছে। এটা তোমরা না দেখলে আমি দেখি। আল্লাহ এলেমের পাওয়ার দেখছেন নি? তোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঈদগার মাঠে বয়ান করতেছেন। বাচ্চারা ঈদগার ওই কোণার মধ্যে বল খেলতেছে। হঠাৎ করে একটা বল আইসে মারছে জোরে, আবু হানিফার সামনে পড়ছে। আবু হানিফা কয়, পোলাপান এনে ওয়াজ করতেছি, শুনোস না বেটা, দুষ্টামি করস কা? হুজুর আর দুষ্টামি করবো না, বলটা দিয়ে আলান, আয় লয়ে যা। কারণ বল থেরা তো 11 জন প্লেয়ার, বল নিতে কোনটাই আইব? এইটা কয় তুই যা, এটা আইতেছে না, তুই যা, আইতেছে। 10টা একজন আরেকজনকে ধাক্কাতে 10 জন সিলিন্ডার করছে যে আবু হানিফার সামনের থেকে বলটা আনার পাওয়ার আমাদের নাই। কিন্তু 11 নম্বরটার নাম হলো বিপ্লব। কি নাম? বাপ যেটা নামটা রাখছে ভুলত এরকম, চুলের কাটিং 3 তালা, কয়তালা? এটা এক ডিজাইন, এনতে আরেক ডিজাইন, উপরে আরেক ডিজাইন, ওইটা বাতাসে উড়ে। বিপ্লব আয়া আমার বল আমি নিব, হুজুর কি আমারে খায়া লাইব? হুজুর কি বাপ? আমরা কি হুজুর ডরাই? আমার বল আমি, এই বল কাবলা দিলে যে দৌড় দিছে। আবু হানিফা মাশাআল্লাহ, বুকের ভাড়াটা 11টা ফুলাফান, 10টাই সাহস পাইল না আমার সামনেতে বলটা নিত। এটা কেমনে কামসি দিলে দৌড় দিছে। বাবা এদিকে দাঁড়াও। কি করবাই? আমার মারবাই? আমার কি করবেন আপনি? আমার দাঁড়াইতে কোন কেন? কোন সিংহে ফুলা তো বুঝেন না, এই বাসা মারছে আর কি করবেন আপনি? ও বাবা কিচ্ছু করতাম না, আমি তোমার একটু দেখতাম, একটু দাঁড়াও। বুকটা টান দেখো, দেখেন এমনি দাঁড়াইছে। আবু হানিফা 3 বার টস মারছে, মারার পরে যাও বাবা দেখছি। এখন হে তো চলে গেছে, এরা তো আবার বল খেলা নিয়ে ব্যস্ত। ফুলাবান মানুষ তো বুঝে না, ছোট মানুষ। কিন্তু সামনের যারা ওয়াজের শ্রোতা যারা, এরা হুজুর কি দেখলেন? যা দেখার দেখছি। কি দেখলেন? জন্মের ঠিক নাই। যারও সন্তান, এর বাবার কোনো পরিচয় নেই, সে নিজেও জানে না এর বাপকে। এই ছেলেটার কোনো কি নাই, বাপ নাই, সোজা হিসাব।
এখন দুইজন মুরব্বী চ্যালেঞ্জ করলো, হুজুর কোন কি এই ছেলেটা আমগো এলাকায় থাকে, ছোটর থেকে ওরে সিনিয়র, বাপ নাই, বলেন কি বাপ ছাড়া কি সন্তান কয়? কথা হলে ওয়াজ আজকে এতটুকু রেখে দিলাম, আগে যাচাই করো, আমার কথা যদি সত্য না হয়তো কাল থেকে আর ওয়াজ করবো না। আবু হানিফা ঈদগার মুসল্লি ছুটিতে ছেড়ে দিছে, 3 সদস্য বিশিষ্ট কমিটি যায়, তদন্ত কমিটি ওই বিপ্লব বাড়িতে গেছে, যায় দেখ এক মুরব্বী মানুষ চেয়ারে বসে রয়েছে, চাচা আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বিপ্লব আপনাদের কি লাগে? কই কি লেগে কাজে লাগাইছে? ডেলি 4-5টা জগরা বাড়িতে কিনে আনে, 5-7টা বিচার ডেলি তার করা লাগে। হ্যাঁ, এরকম ভদ্রলোক। আজকে কি গন্ডগোল লাগাইছে? গন্ডগোল কিছু না, একটা বিষয় জানার জন্য আর কি। মুরব্বী, উনি আপনার কি নাতি টাতি লাগে নাকি? কয় আসলে তো কিছু লাগে না, আমার বাড়িতে থাকে। তা আপনার বাড়িতে থাকে, আপনার কিছু লাগে না তার মানে? কয় না, ওর মা আমাদের ঘরে ছোট থাকতে আনছিলাম তো কাজ করতো, তো মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগে। আমরা স্বামী স্ত্রী চিন্তা করতেছিলাম মেয়েটার জন্য একটা ছেলে দেখা লাগবে, বিয়ে দেওয়া লাগবে। হঠাৎ আমার ওয়াইফে কইতো, শুনছ লাভলি তো প্রেগনেন্ট হয়ে গেছে। ও মা, বিয়ে দিলাম না শাদি দিলাম না, প্রেগনেন্ট কম নইলো? তা তো জানি না, যেমনি হোক প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্টের থেকে পরে এই বিপ্লব হয়েছে। এখন হি যেদিকে যায় মনে করেন জগরা যত আছে সব কিনে বাড়িতে নিয়ে আয়। এই হলো ভদ্রলোকের অবস্থা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখা মাত্র বললেন যে এই ছেলের জন্মের ঠিক নাই। আর এই ঘটনা তদন্ত করতে 3 ঘন্টা লাগছে। 3 ঘন্টা পরে আইসা আবু হানিফা গালের মাঝে চুমা দেওয়া শুরু করছে। ওই ইমাম আবু হানিফা এদিকে আসো, তোমার কপালে চুমু দেই। আল্লাহ তোমাকে এই দূরদর্শিতা কেমনে দান করলো? যেরকম আল্লাহু আকবার। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যেরকম সুবহানাল্লাহ। নাবালেক ফুলা স্বপ্ন দেখছে বিয়ে করছে, শ্বশুর বাড়িতে যায়। নাবালেক ফুলা স্বপ্ন দেখছে ওর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে বিয়ে করছে, ঘুমোতে উঠিয়া দেখে যায় সিরা খাতা গাউদে শুয়ে রয়েছে। কিরে, আমি না শ্বশুর বাড়িতে গেলাম, এখন তো তুই বিছানা। স্বপ্ন দেখতেছে রাস্তার কিনারে বসে প্রস্রাব করে, একদম প্রস্রাব শেষ হয়েছে। এরপরে ঘুমোতে উঠিয়া দেখে খাতা নিজে ভিজা। কিরে, মায় কই তুই কামটা কি করলি? তুই কামটা কি করলি? শীতের দিনে খাতাটা ভিজাইলি? আমি কি খাতার পেশাব করছি? আমি তো রাস্তার কিনারে বইছি। এখন এই যে আমারও তো দেখাই যে রাস্তার কিনারে প্রস্রাব করতেছি, এখন যে আমি খাতায়, এটা তো আমি খেয়াল করি নাই। এক লোক খাতা কামড়ায় খায় ফেলতেছে। বিবি সাহেব নতুন খাতাটা সিলাইছে, নতুন খাতাটা সিলে তুমি কামড়াও কি জন্য? গুমত্তন থাবায় উঠাইছে। আমি স্বপ্ন দেখতেছি আখ খাইতেছি, কুশিয়াল খাইতেছে, আমি খেতা আমি জানিনি। আমি স্বপ্ন দেখছি কুশিয়াল কামড়াইতেছি, আমি যে খাতা কামড়া এটা তো কইতে পারি না। এই স্বপ্নের তালে তালে খাতাও ছাপাইতেছে। খাতা নতুন খাতা সিলাইছে, খাতা ছিঁড়ে নাও বেগম সাহেব, খাতা ছিঁড়ে লাইতেছে। বউ কই এটা ঘুমাইবো তো, খাতা কামড়াই কারণটা কি? পরে আমি স্বপ্নে পড়ছিলাম, স্বপ্ন দেখতেছি আখ খাইতেছি। কি খাইতেছি? আখ যেমনে কামড়ায় খাই, আমি তো আখের নিয়তেই কামড়াইতেছি। তোমার নতুন খাতা ছিঁড়ে লাইছি, আচ্ছা তুমি মাফ করে দাও, এটা তো আমি স্বেচ্ছায় খাই নাই। স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে ইফতার খাইতে দেয় না সারাদিন রোজা রাখার পরে। এক ডোব পানি খায় রোজা রেখেছে, সারাদিন রোজা রাখার পরে ইফতার খেতে দেওয়া হয় নাই। ইফতার দিয়েছে তো আর সেহরি খাইতে দেওয়া হয় নাই, কথা ঠিক কিনা? যে সমস্ত উলামায়ে কেরাম জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, সেই সমস্ত উলামায়ে কেরামের অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, উলঙ্গ করে ছবি তোলানো হয়েছে এবং বেগানা নারীকে এনে ধরানো হয়েছে এবং ছবি ছেড়ে দেওয়া হয়েছে। চরিত্রহীনতার মহড়া দেখানো হয়েছে। পাবলিক হিটার খায় না, পাবলিক হিটারে দুধ খায় না, পাবলিক সব জানে, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, সব খেলা কার? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। उलामाए केरामेर सम्मान আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। সুবহানাল্লাহ। এক একটা আলেমের সম্মান প্রেসিডেন্টের থেকেও বেশি, প্রাইম মিনিস্টার চেয়েও বেশি, কথা কোন ঠিক কিনা? কই প্রেসিডেন্ট অ্যাডভোকেট হামিদ সাহেব 2 টার্ম ছিলেন, 2 বার 2 টার্ম স্পিকার ছিলেন, 2 বার প্রেসিডেন্ট ছিলেন, 7 বারের এমপি ছিলেন।
এখন তো কেউ জিজ্ঞায় না, কথা কোন ঠিক কিনা? এখন সাধারণ পাবলিক। কিন্তু উলামায়ে কেরাম সে এরশাদের সমাজে ইজ্জতওয়ালা ছিল। জিয়ার সামনে আরো ইজ্জত বাড়ছে, খালাদের বেলা আরো বাড়ছে, আওয়ামী লীগ বেলা আরো বাড়ছে, ফখরুদ্দিনের বেলা আরো বাড়ছে। যারা কমাইতে চেষ্টা করছো ইজ্জত কমে নাই, আরো 10 গুণ বাড়ছে। কথা কোন ঠিক কিনা? কারণ এলেম এটা এমন এক সম্পদ, এলেম এমন একটা সম্পদ, এটা মন্ত্রী মহোদয়ের আলমারিতে নাই, এটা এমপি সাহেবের আলমারিতে নাই, এটা মেয়র মহোদয়ের চাবিকাঠির ভিতরে নাই। এলেম এমন একটা দন, এই দন নবীদের দন, এটা একমাত্র উলামায়ে কেরামকে দেওয়া হয়েছে। এটা কাহারও বাড়িতে নাই, কাহারও পথপুষ্টে নাই, এটা স্পেশাল একটা আল্লাহ তাআলার দান, এটা উলামায়ে কেরামকে দেওয়া হয়েছে। উলামায়ে কেরামের জামাটা কম দামে থাকতে পারে, পাঞ্জাবিটা সেরা থাকতে পারে, গড়িটা কম দামের হতে পারে, জুতারি কম দামের হতে পারে, কিন্তু যে নিয়ামতটা দেওয়া হয়েছে এটা এমন দামি নিয়ামত আর কাহারো বাড়িতে নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানানো হয়েছে। কত মর্যাদা! আল্লাহ নিজেই বলছেন দারাজাত, আল্লাহ নিজেই বলছেন অসংখ্য। এখানে আমরা সংখ্যা বয়ান করে শেষ করতে পারবো না, এটা অসংখ্যই থাকবে। এত অসংখ্য মর্যাদার মালিক আল্লাহ উলামায়ে কেরামকে বানাইছে। সুবহানাল্লাহ। আমি ঘটনা তো শুনাইছি আপনাদেরকে, মুযাকারা করি। হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, আব্দুল্লাহ ইবনে মুবারক পাশেই মাদ্রাসার প্রিন্সিপাল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা হারুন রশিদের প্রেসিডেন্টের ভবন পাশাপাশি ছিল, কাছাকাছি ছিল। 1 লক্ষ ছেলে পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায়। বিকালবেলা ছেলেরা খেলতে আসে, তখন মাদ্রাসার মাঠ ছোট, জায়গা হয় না, প্রেসিডেন্ট পার্কের মধ্যে ঢুকে গেছে। প্রেসিডেন্ট পার্কে যখন ঢুকছে তখন হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, এই হারুনের 2 স্ত্রী ছিল, একটা ছিল বিবি জুবাইদা আর একটা ছিল জেবুন্নেসা। জুবাইদারা দিনদার ছিল, জেবুন্নেসার একটু গাউরা ছিল, নাস্তিক টাইপের ছিল। জেবুন্নেসা ডাক দেখো হারুন, এই যে মুলুবীরা আমাদের পার্কে ঢুকছে, প্রেসিডেন্ট পার্কে, এটা আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, রাস্তা আটকায়া দাও। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করি তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। এই ক্ষমতাই আমার নাই। জেবুন্নেসা তো অবাক, তার কপালে উঠছে চোখ। বলে আপনি বলেন কি স্যার, আপনার ক্ষমতায় না, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আর মুলুবী এই দেশের একজন নাগরিক, সে আলেম হইলে তাতে কি হয়েছে? আলেম হইতে পারে, আল্লাহ তারা যে দন দিছে এই দন আমার কাছে নাই, সে এমন দনে ধনী, এই দন আমার কাছে না, আমি তার কাছে ভিখারি। ধরে আল্লাহু আকবার। তুমি বলো কি আমি তার রাস্তা বন্ধ করব? গোটা ইরাকের মানুষের রাস্তা এদিক দিয়ে বন্ধ করে দিতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করতে পারবো না। আল্লামা কারি তৈয়ব সাহেব এই ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামে আনছে। কারি তৈয়ব সাহেব লেখে, এরপরে জেবুন্নেসা ডাক দেখো, তাহলে একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? তুমি বড় নাকি এই মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আমি তোমার থেকে জানতে চাই, তুমি রাস্তাই বন্ধ করতে পারবা না, তাহলে প্রেসিডেন্ট হয়েছো কি জন্য? বোঝা গেল তুমি হুজুরের থেকেও ছোট। অবশ্যই ছোট। আল্লাহু আকবার। এ জেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি হারুন রশিদ, প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, কারুন, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زركن مرحبا। এই জন্য হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, আমি প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের দন পাইছি আমি,
আমি পাইছি নমরুদের দন, আমি পাইছি ফেরাউনের দন, আমি পাইছি কারুনের দন, আমি পাইছি সাদ্দাতের দন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে বিশ্ব নবীর দন। জোরে আল্লাহু আকবার। আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলো এক পাল্লায় উঠাও, তার পদতলের ওজন আল্লাহ দরবারে বেশি হবে। সুবহানাল্লাহ। হে দোস্ত, এদেরকে বলে আলেম, এই জন্য এরা কথাবার্তা অনেক সময় হিসাব ছাড়াই বলে ফেলায়। কয় দেখেন প্রাইম মিনিস্টারে কেমনে কয়, প্রধানমন্ত্রীর কেমনে বলে, প্রেসিডেন্টকে বলে, দলকে মেনশন করে কথা বলে, কত বড় সাহস। মামুনুল হক কে ওরে ডরাইল না জীবনে, ফয়জুল করিম কে ওরে ফাত্তা দিল না জীবনে। কারণ আছে বাজান, এরা এলেমের টুকরা, এলেমের জাহাজ, এলেমের আগুন, এটা দুনিয়ার কাউকে ভয় করে না। এটা বই করবো কেন? আল্লাহ তাদেরকে এলেম দান করেছে, এইটা এমন এক টুকরা, এখানে সব যাবে, সেখানে সিলিন্ডার করবে, উনি কারো সামনে সিলিন্ডার করবে না, এটাই স্বাভাবিক কথা। দোস্ত, ও দোস্ত, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন শুনলো হুদহুদ পাখির মাধ্যমে যে আমার রাজ্যে, এই দুনিয়ার রাজ্যের মধ্যে আরেকজন রানী আছে। সুলাইমান তো বলতেন আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, তামাম দুনিয়ার বাদশা আমি, দ্বিতীয় কোনো বাদশা নাই। কিন্তু হুদহুদ পাখি যখন আইসা বলল, স্যার এক ঘটনা থেকে চোখ কপালে উঠছে। কি ঘটনা? আমি পানির সন্ধানে এই জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাবায় চলে গেলাম। ইয়েমেনের সাবা নগরীতে যায় দেখি এক মহিলা নিজেকে রানী দাবি করেছে, আর সুলাইমানকে বাদশাও মানে না, আল্লাহকে রবও মানে না। সে রব মনে করে সূর্যকে, সূর্য পূজা করে, আর নিজেকেই রানী মনে করে। সুলাইমানকে তো 2 পয়সার দাম দেয় না, ফাত্তাই দেয় না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত বড় সাহস! এ হুদহুদ, খাতা দে, কলম দে। পাখি খাতা কলম নিয়ে আইলো। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন কার কাছে? বিলকিসের কাছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান চিঠি লিখছে 3টা লাইন। চিঠির মধ্যে কয় লাইন? 1 নম্বর লাইন হলো ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখিলাম আমি সুলাইমান, দাউদ নবীর ছেলে আমি সুলাইমান, চিঠি লিখলাম, প্রেরকের নাম দিল। 2 নম্বর ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি পত্র লেখা আরম্ভ করিলাম। জোরে কোন আল্লাহু আকবার। গেল 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনে লেখা আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ নারী সুলাইমান, অহংকার দেখাইবি না, তুই কোনো রানী না, তুই কোনো রাজা নয়, তুই আমার অধীনস্থ একজন প্রজা। সোজা আমার কাছে সিলিন্ডার করে হাজির হয়ে যাও, অহংকার দেখাইবা না, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। চিঠি পাওয়া মাত্র অহংকার না দেখায় হাজির হয়ে যাইবা সুলাইমানের দরবারে। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান চিঠি পাঠানোর অর্থ হলো চিঠি পাওয়া মাত্র সে যেন আইসা সুলাইমানের বাসে শপথ করে যে না, আমি কোনো রানীও নই, আমি রাজাও নই, আমি আপনি রাজার অধীনে একজন প্রজা। এটি উদ্দেশ্য সুলাইমান আলাইহিস সালাম। চিঠি পাইয়া রানী বিলকিস তার বাহিনী নিয়ে বসছে, 3 বাহিনী নিয়ে বসছে, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর যা ছিল তার দেশে সব নিয়ে বসছে। যুদ্ধ করবা না সিলিন্ডার করব? ওরা গো যুদ্ধ করব ম্যাডাম। বিলকিস ডাক দেয় গো, জীবনও ফাটতি না। সুলাইমানের সেনাবাহিনীর মধ্যে জিন আছে, ফরি আছে, দেও আছে, দানব আছে। আল্লাহু আকবার। এটা বাড়ি দিলে পাউডার হয়ে যাবি, ফাটতি না, এদের সাথে পারবে না। কি করা লাগবে? আমার পক্ষ থেকে গিফট সামগ্রী নিয়ে যাও। গিফট সামগ্রী নেওয়ার পরে যদি সুলাইমান থেমে যায় তো গেল, আর যদি থেমে না যায় তাহলে আমাকে নিজে যাই সিলিন্ডার করে হাজির হতে হবে। গিফট সামগ্রী দিয়ে পাঠাইলো, স্বর্ণের ইটা, স্বর্ণের মুকুট, অনেক কিছু দিয়ে পাঠাইলো। সুলাইমান গ্রহণ করলেন না, বরং স্বর্ণের ইটা নিয়ে যে রাস্তা দিয়ে তারা ঢুকছে, ওই পুরা রাস্তাটা সুলাইমান আলাইহিস সালাম স্বর্ণ দিয়া কার্পেটিং করে ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার। এখন বিলকিসের সেনারা যখন স্বর্ণের কার্পেটিং রাস্তা দিয়ে ঢুকছে, ঢুকে তো অবাক। অল্প সোনা নিয়ে গিফট দেওয়ার জন্য যাচ্ছে সুলাইমানের কাছে, আর সুলাইমান দেখি গোটা রাস্তায় স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং ডালাই করে ফেলছে। এই লোকের কাছে সামান্য ইটা নিয়ে যাওয়াটা ভিক্ষাও হবে না, যাওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে তারা ফিরে গেল। সুলাইমান বললেন, হুদহুদ খবর কি? কয় স্যার, ওনারা তো প্রতিনিধি দল আসছিল, তো আপনার যে রাস্তার কার্পেটিং ব্যবস্থা দেখে ওনারা তো চলে গেছে, আপনার সাথে একটু কথাও তো হয়েছে, দূর এরা এখন ম্যাডাম নিজে আসতেছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ম্যাডাম আসতেছে? হ্যাঁ, তাহলে একটা কাজ করম। কি কাজ? কয় বিলকিস যেখানে ওই যে 1600 কিলোমিটার
আমি আছি জর্ডানের আম্মানে, আর বিলকিস আসতেছে ইয়ামেনের সাবা থেকে জর্ডানের আম্মানের দূরত্ব 1600 কিলোমিটার। কয়শো কিলোমিটার? বিলকিস, রানী বিলকিস আমার দরবারে পৌঁছার আগে তার সিংহাসন আমার দরবারে পৌঁছায় দিতে হবে। কে পারবা? দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে এক শক্তিশালী জিন। তাফসিরে লেখে তার বয়স তখন ছিল 2500 বছর। কয় হাজার বছর? 2500 বছরের এক ফিলার, এক খাম্বা, এক বট গাছ দাঁড়াইছে। যেরকম আল্লাহু আকবার। দাঁড়ায় কয় আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। এ বাদশাহ সুলাইমান, ওরে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আপনি আসন অলঙ্কিত করছেন সভাপতির চেয়ারে, এখান থেকে দাঁড়ানোর পূর্বেই আমি বিলকিসের সিংহাসন আপনার বাড়ির দুয়ারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। ইফরিত নামক এক জিন শক্তিশালী, সে বলল অল্প সময়ের ভিতরেই আমি বিলকিসের সিংহাসনে এখানে বিলকিস পৌঁছার আগে হাজির করব। সুলাইমান বলল কতক্ষণ লাগবে সময়? আপনি বসে থাকবেন যতক্ষণ, এখানে দাঁড়ানোর পূর্বে হাজির হয়ে যাবে। সুলাইমান আমি তো অন্তত আধা ঘন্টা এখানে অবস্থান করব। তাহলে আমার লাগবে 20 মিনিট। সুলাইমান বলে 20 মিনিট হবে না, 20 সেকেন্ডের আগেই আনতে হবে। কে পারবা? দাঁড়াও। জিনেরা বলে আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। বিশাল বড় 7 তলা ভবন, ফাইলিং সহ গোড়ার থেকে রটমট সব উপরাইয়া আপনার দরবারে হাজির করব, 20 মিনিটেও হবে না, তাহলে আমার দ্বারা সম্ভব না। সুলাইমান কয় সিলিন্ডার কর। জিনেরা সিলিন্ডার করছে। এবার সুলাইমান বলেন ইনসান দাঁড়াও। কে আসো? ইনসান দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামের পাশেই বসে রয়েছে সুলাইমান নবীর আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের খালতো ভাই, সে লাফ দিয়া দাঁড়ায় বলতেছে ভাইয়া আমি পারবো। কতক্ষণ লাগবে? চোখের পাতা বাড়ি দিলে সময় লাগবে, কিন্তু আমি রানী বিলকিসের সিংহাসন এখানে আনবো, এতটুক সময়ও লাগবে না। মানে চোখের পলকে আমি এনে দিব। বিলকিস রওনা করছে, কাছাকাছি চলে আসছেন। বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলবেন ঠিক আছে আসিফ তুমি আনো। আসিফ ইবনে বারখিয়া কয় আপনি চোখ বন্ধ করেন। সুলাইমান নবী চোখ বন্ধ করছে, কয় খুলেন। খুলছি, কয় এই দেখেন সিংহাসন। যেরকম আল্লাহু আকবার। শুধু চোখটা বন্ধ করে খুলতে দেরি, বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি হয় নাই। যে লোকটাই সিংহাসনটা আনছিল, আল্লাহ ওই লোকের কথাটাই কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তি বলল যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, তাওরাতের হাফেজ ছিলেন হযরতে আসিফ ইবনে বারখিয়া, উনার কাছে কিতাবের ইলম ছিল। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তি বলল যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা আলাইকা তরফুকাম। ওরে বাদশা সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, চোখের পাতা বাড়ি দিতে দেরি লাগবে, আমি বিলকিসের সিংহাসন আনতে এতটুকু দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ ওই লোকটার প্রশংসা করছে, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল। এবার আন্দাজ করে দেখো আলেমের কত বড় পাওয়ার। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত বলতেছিলাম, উলামায়ে কেরামকে আল্লাহ একটা সম্মান দান করছে। ওই দেশ অনেক শান্ত থাকবে, ওই দেশ সুস্থ থাকবে, ওই দেশ খুব সমৃদ্ধশালী হবে যে দেশের উলামায়ে কেরাম সম্মানী। কথা কোন ঠিক কিনা? যে দেশে ঘিয়ের দাম আর সোয়াবিন তেলের দাম এক দাম, এই দেশে কোনোদিন শান্তি কইজা পাইবা না। কথা কোন ঠিক কিনা? ঘি তো ঘি কোনোদিন সোয়াবিন তেল হবে না। কথা কোন ঠিক কিনা? ঘিয়ের দাম আর সোয়াবিন তেলের দাম যদি এক হয়, তাহলে পাবলিকের দাম আর উলামায়ে কেরামের দাম এক। একই কথা। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। হযরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি 2011 সালে সর্বশেষ যেদিন বিশ্ব ইজতেমায় ছিলেন, এরপরের থেকে তো গ্যাঞ্জাম লাগছে তবলিগ নিয়ে। 11 সালে সর্বশেষ যিনি বিশ্ব ইজতেমা বয়ান করেন, মুনাজাতের আগে আমি একর ফ্যান্ডেলের সামনে বসে আল্লাহু আকবার। আমার আব্বু আইছিল। ময়মনসিংহওয়ালারা কিন্তু স্টেজের সামনে কি পায়? জায়গা পায়। বিশ্ব ইজতেমার স্টেজের সামনে জায়গা পাইতে হবে, ময়মনসিংহের লোক হওয়া লাগবে, অন্য কোনো ডিস্ট্রিক্টের লোক হইতে পারবে না। তার কারণ হলো এখানে যারা থাকবে ওরা চিরা
আর ওই গুড় খায়া দিন কাটাইতে হবে, যাতে প্রস্রাব পায়খানার জরুরত কম হয়, সব সময় জমে জমে এখানে বসে থাকতে পারে। আর যারা স্টোভ গুতাবি আর ফুলকপি বাঁধাকপি ফাঁকাও, আজকে সকালে বিরিয়ানি, দুপুরে খিচুড়ি, রাত্রেবেলায় আবার কি মাছ গোস, যারা ওই পিকনিকে থাকে ওরা ওয়াজ শোনার, ওই ইস্তেমা যায় বয়ান শোনার সময় পায় না, ওরা খালি ওই রান্না বাড়াতে থাকে। এই জন্য বিশ্ব ইস্তেমার উসুল হলো মুরব্বীদের ময়মনসিংহের কিছু কুরবানির সাথী যারা শুকনা কিছু চিরা এবং গুড় নিয়ে আসবে, 3 দিন চিরা গুড়ের উপর জীবন কাটাবে। 24 ঘন্টা একবার প্রস্রাব করলে চলবে, বাথরুমে একবার গেলে চলবে, 3 দিন তার গোসলের প্রয়োজন হবে না, এদেরকে বসায়। তা আমার আব্বা চিল্লার সাথী পুরাতন আমার নিয়ে বসাইছে, আমারে কয় আমি তো এখানেই পড়াই, তুমি আমার সাথে থাইকো। এবার আমাদের সব পুরাতন সাথীরা সামনে জায়গা পাইছি, তো আমাদের নেত্রকোনার সামনে জায়গা পাইছে, তুমি বসো। সামনে বসে শুনলাম আল্লাহু আকবার। এনাম হাসান সাহেব রহমতুল্লাহ বলতেছিলেন, আই ওলামায়ে কেরাম, আই দুনিয়াকে মুসলমানও, তিনি বলতেছিলেন আই দুনিয়াকে মুসলমান হে জগতের মুসলমান, মুঝে মালুম নেই আয়েঙ্গা আয়েন্দা সাল আসে কোগা কে নেই, আগামী বছর বিশ্ব ইস্তেমা আমি আসতে পারবো কিনা আমি জানি না, সম্ভবত আমি নাও আসতে পারি, এরপরে আর আসতে পারেন নাই। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম কো কদর করনা, আলেমদেরকে কদর করবেন। উলামায়ে কেরাম হামারে আঁকুকে সুরমে হে, ওনার ভাষা, তিনি বলেছিলেন উলামায়ে কেরাম আমাদের চোখের সুরমা, হামারে আঁকুকে সুরমে হে সেরো কে তাজে হে, উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমাদের চোখের সুরমা। আগারও কলম হতে তো জেব মে রাখতে, উনি লেখছেন যদি উনি বলছেন যদি কলম হইতো তাহলে সবসময় পকেটে রাখতাম, আলেম রেখে পকেটে রাখতাম। আগার কুর্তা হতে তো বদন মে পেহেনতে, যদি আলেম উলামা যদি জামা হইতো সবসময় জামাটা পরে রাখতাম, শরীর থেকে পৃথক হতে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে ওসিয়ত করে গিয়েছিলেন। আর আজকে সেই উলামায়ে কেরামের ওসিয়তের ব্যাপারে আজকে তারই নাতির পক্ষ থেকে, তারই বংশধরের পক্ষ থেকে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, আমার আশঙ্কা হচ্ছে যে বিশ্ব ইস্তেমার নিয়ামতটা মনে হয় বাংলাদেশ থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? এটা অন্য কোনো দেশওয়ালারা নিয়ে যায় কিনা সম্ভাবনা দেখা দিয়েছে। কালিমা, নামাজ, রোজা, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সৈনী ও তাবলিগ, এই 6টা জিনিস শিখছে। শিক্ষা কয় না আমি আলেম হয়ে গেছি, আলেম লাগতো না। কথা ঠিক কিনা? আমি মুলুবি হয়ে গেছে, মুলুবি লাগতো না। আরে কি বলতে চাও তুমি বাজান? আলেমের কাছে সহবতে যায় এগুলো শিখছে, শিখে এখন আলেমের বিরুদ্ধে বিদ্রোহ করে। আমার তো মনে হয় ওই ঘটনা, শ্বশুর বাড়িতে জামাই গেছে, শাশুড়ি এত বড় মুরগা জবে করছে, মুরগা জবে করিয়া নতুন আলু দিয়ে সুন্দর করে ঝোল করে পাকাইছে, জামাই ঝোল দিয়ে ভাত খাইলেছে। শাশুড়ি কো তোমার জন্য মুরগি জমা করছে জামাই, তুমি মুরগির গোশত একটা ফিসল হইল না, কারণটা কি? কজতা মুরগিটা জমা করছেন, মুরগির থেকে ঝোলের মজা বেশি, এই জন্য ঝোল দিয়ে খাইয়ে লাইছি। বুঝছেন কথা? শাশুড়ি কো দুরু মগার ঘরের মগা, তুই এত বড় মগা থাকলে কি আমার মাইয়া বিয়ে দিতাম তোর কাছে? ঝোলের থেকে গোশতের থেকে ঝোলের মজা কেমনে বেশি হয়? মুরগিটা হুদাই জবে করছে না, করে দরকার ছিল না এই রাতারা জবে করা, কারণ গোশতের থেকে ঝোলের মজা বেশি, আমি ঝোল দিয়ে খাইয়ে লাইছি। ওই যে কইছে শাশুড়িকে দুরু মগা, গোস্ত দিয়া জোলডারে মাইকিয়া বয়াইছি দেখিয়াই গোস্তের ষাটটা জোলের মধ্যে আইছে, এই জন্য জোল মজা লাগে। গোস্ত ছাড়া যদি গরম মশলাতে রানতাম এটা রং চা হইল, জোল হইল না। কথা কোন ঠিক কিনা? করোনার টাইমে কি এলাচি দারচিনি দিয়ে আমরা গরম পানি খাইছি না? আরাদিন ডাক্তারে কি বলছে? খালি গরম পানি খাও, গরম চা খাও, গরম চা। ফাতিল তো সবসময় বয়ে রাখছি ঢাকা শহরে, খালি কি একটু বড় করে গরম পানি, সাথে কি একটু এলাচ দারচিনি ইত্যাদি দিয়া। এটা কি মুরগির ঝোল খাইছিলাম না চা খাইছিলাম? চা। এখন জামাই বলতেছে মোরগটা হুদাই জবে করছেন, কোনো দরকার ছিল না। মোরগের থেকে কি এর মজা বেশি? ঝোলের মজা বেশি। ওই মফিজে যেরকম বলছে মুরগির থেকে ঝোলের মজা বেশি, মুরগির দরকার ছিল না। আমগো তো সে কিছু তাবলিগ গলা বের হয়েছে, আলেম থেকে চিল্লার মজা বেশি, আলেম লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আলেম সারা চিল্লা দিলে খোদার কসম মসজিদে বসে বলতেছি এটা পিকনিক হবে, চিল্লা হবে না। পিকনিক কারে কয়? লাকড়ি লও, ডেক্সি লও, চাউল ডাল সাথে লয়ে লও, সিলেটের দরগা যামু, নাহলে কোনো পাহাড়ে যামু, নাহলে সাগর পাড়ে যামু, পাকশা করমু, খামু, ঘুরে ঘুরে চলে আসমু। এটা তোমার পিকনিক হবে, খেতে পারবা। যে বুল আলহামদু সুরা নিয়ে গেছো, এই বুলটা নিয়ে বাড়িতে আইবা। যে সুরা আলাম তারা যেটা ভুল নিয়ে গেছো, এই ভুল নিয়ে বাড়িতে আইবা। তোমার সুরা কেরা সত্য হবে না, হবে না, হবে না। এই জন্য দোস্ত, এই ভুলগুলোর থেকে আপনারা ফিরে আসুন, এই ভুলগুলোর থেকে ফিরে আসেন। আলেমদের বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন, নামাজটা কার পিছনে পড়বেন? কোন আলেম ছাড়া কি কোনো মসজিদে ইমাম বানাইব কেউ? কোনো কমিটি বলবে যে 3 চিল্লা দিলে ইমাম বানায় দিব, আলেম লাগতো না, এরকম কোনো মসজিদে কোনো ইমাম আছে?
যে আলেম সারা খালি 3টে চিল্লা দিলে আমি তার ইমাম বানাই নেবো, এরকম কোন ইমাম আছে? তাহলে জুমার নামাজ পড়লে আলেম লাগবে, ঈদের নামাজ পড়লে আলেম লাগবে, ওয়াজ শুনলে আলেম লাগবে, তাফসির শুনলে আলেম লাগবে, মসজিদে নামাজ পড়লে আলেম লাগবে, জানাজা পড়লে আলেম লাগবে, দোয়া পড়লে আলেম লাগবে। আপনি যাবেন কোথায়? আলেম ছাড়া আপনার রেহাই তো নাই। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করেন, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। উলামায়ে কেরামকে ইজ্জত করবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে, যেরকম আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেবের একটা ঘটনা বলে শেষ করছি। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতুবাতে হাকিমুল ইসলামে লেখে, আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী উনি ভারতের বিভিন্ন হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? 17 বার অ্যাটাক করেছে। কত বড় পাওয়ারফুল এবং শক্তিশালী বাদশাহ! আফগানিস্তানের মতো ছোট দেশ আইসা মহাভারতের প্রেসিডেন্টের বিরুদ্ধে 17 বার আক্রমণ করেছে। সেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন কান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলাম। আল্লামা কারি তৈয়ব সাহেব ঘটনা আনছেন। কান্দাহার থেকে রাষ্ট্রীয় কাজ ছেড়ে মন্ত্রী পরিষদ নিয়ে কাবুলে যাচ্ছিলাম। রাত দিন পার হতে 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 রাত্রিবেলায় যখন আমি কাবুলে ঢুকি, যখন কাবুলে আমি ঢুকবো, ঢুকার টাইমে দেখি কাবুলের শহরের ভিতরে যে পৌরসভা লাইট আছে, ব্যাটারির সাহায্যে নতুন লাইট লাগাইছি আমি, এই লাইটের নিচে পড়ে বসে এক ছেলে আল্লাহর কোরআন পড়তেছে, যেরকম আল্লাহু আকবার। যখন ছেলেটা কোরআন পড়তেছে, সে কাঁপতেছে রীতিমতো, পুষ্মাশা শীত। আর ওটি হলো হিলটেক্স এলাকা, পাহাড়ি এলাকা, বরফ পড়ে, এই বরফ পড়তেছে আর ছেলেটা কাঁপতেছে, শীতের পর্যাপ্ত কাপড় নেই, আল্লাহর কোরআন পড়তেছে, সুবহান আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার বহর নিয়ে মন্ত্রী পরিষদ উজির নাজির নিয়ে আসতেছে। ছেলেটাকে যখন দেখলো ওই পৌরসভার লাইটের নিচে বসে আল্লাহর কোরআন পড়তেছে, সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে লাফ দিয়ে নামছে। নাইমে ছেলেটাকে পাঁচা মারে বুকের সাথে ধরছে। বাজান, তোমার কি নাম? কয় আমার নাম আব্দুর রহমান। তুমি এখানে কি করো? কয় আমি আল্লাহর কোরআন পড়ি। এখানে পড়ো কেন রাস্তায় বইসা? কয় এখানে রাস্তায় বইসা পড়ি তার কারণ হলো আমার সাথী ভাইদের হারিকেনে আমি পড়ি। সাথী ভাইরা 10টা বাজে শুয়ে যায়, 10টা বাজে যখন তারা শুয়ে যায় তাদের হারিকেন নিভিয়ে ফেলে, তাদের হেরিকেন যখন নিভিয়ে ফেলে তখন তো আমার নিজের তো হ্যারিকেন নামিয়ে 3 সন্তান, আমার বাবা নাই, আমার মা নাই, আমার হেরিকেন নাই, আমি কোথায় পড়ব? আমার মেধা কম, আমি পৃষ্ঠাগুলো বিনা লুকমা এখন ইয়াদ করতে পারি নাই। সকালবেলা হুজুরকে পৃষ্ঠা শুনাইলে লুকমা খাইলে মাইট দেয়, সকালবেলা ফজরের আগেই শোনাইতে হয়, নতুবা মাইট দেয়। এই জন্য আমি 12টা 1টা পর্যন্ত পড়তে হয়। কিন্তু সাথী ভাই তো 10টা বাজে হারিকেন নিবে ঘুমিয়ে পড়ে, আমি তো আর ঘুমাইতে পারি না, আলো পাই না, আলোর সন্ধানে এই লাইটের নিচে এসে আমি 12টা 1টা পর্যন্ত পড়ি। যেরকম আল্লাহু আকবার। 12টা 1টা পর্যন্ত পড়ার পর যখন পুরা মুখস্থ হয়ে যায়, এরপরে সরাসরি যাইয়া হুজুরকে সবকটা শুনাইয়া এরপরে ফজরের নামাজ পড়ি, এরপরে আমি ঘুমাই। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখো, বাজান তুমি আমার গোড়ার উপরে উঠো, আমি এখনই তোমাকে রাজ দরবারে নিয়ে যাব। সুলতান মাহমুদ গজনবী বাদশা ছিলেন, তবে দিনদার ছিলেন, আলেমদেরকে মহব্বত করতেন। তিনি গোড়ার উপরে উঠাইয়া ছেলেটাকে নিয়ে গেলেন রাজ দরবারে। রাজ দরবারে নিয়ে রাজার গদির মধ্যে বসাইলেন আর বললেন, ছেলে আব্দুর রহমান, আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশা। যেরকম আল্লাহু আকবার। তোমাকে বাদশা বানাইলাম। এই বলে ছেলেটাকে খুশি করলেন আর ডাক দিয়ে বললেন, তুমি বলো বাবা, হারিকেন কিনলে কয় টাকা লাগে? হারিকেনের তেল মাসে কয় টাকা লাগে? আল্লাহু আকবার। এরপরে খাতা কলম নিয়ে সুলতান মাহমুদ বলতেছে, বলো হেরিকেন কিনলে কয় টাকা? কয় 5 টাকা। হেরিকেনে সারা মাসে তেলের খরচ কয় টাকা? কয় 5 টাকা। তেল সাবানের খরচ মাসে কয় টাকা? 5 টাকা। তোমার যে শীতের কাপড় নেই, কাপড় চুপো লাগবে কয় টাকা? কয় এত টাকা। ছেলেটার থেকে হিসাব নিছে সুলতান মাহমুদ। হিসাব নিয়া 1 বছরের টাকাটা যোগ করার পর ক্ষতির ভিতরে ঢুকাইছে ক্ষতি। আগের দিনে ক্ষতি আসিল না, এখন তো মানি ব্যাগ বাড়িয়েছে। আগের দিনে কাপড় দিয়ে কি বানাইতো? ব্যবসায়ীরা ক্ষতি বানাইতো, কোমরের মধ্যে ফেঁসায় বান্ধে রাখতো। মুরব্বীরা দেখছেন নি? আমি দেখছি, আমার মনে আছে। ওই ক্ষতির ভিতরে টাকা 1 বছরের টাকা ঢুকাইছে সুলতান মাহমুদ। ঢুকাইয়া ছেলেটার কোমরে বাইন্ধে দিচ্ছে। কোমরে সুন্দর করে বাইন্ধে দিয়ে বলতেছে, আব্দুর রহমান, বাবাও নাই তোমার, মাও নাই তোমার, এখানে 1 বছরের খরচ দেওয়া আছে। আজকে যাওয়া মাত্র কালকেই তুমি একটা হেরিকেন কিনবা, কেরাসিন ঢুকাইবা, তেল সাবান কিনবা, কোরআনের রেহাল কিনবা, শীতের একটা জ্যাকেট কিনবা, কম্বল কিনবা, যা প্রয়োজন। আমি 1 বছরের খরচ দিছি, যদি আগেই ফুরিয়ে যায় আবার আসবা। যতদিন তুমি কোরআনের হাফেজ না হইবা, এতদিন তোমার খরচ বহন করার দায়িত্ব আমি সুলতান মাহমুদের। এটা আমার পার্সোনাল ফান্ড থেকে দিচ্ছি, সরকারি তহবিল থেকে নয়। যেরকম আল্লাহু আকবার। ছেলেটা যখন সব কিছু পাইছে খুশি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী
প্রধানমন্ত্রীকে বলছে আমার ঘোড়াটার উপরে ছেলেটাকে উঠাইয়া যেখান থেকে আনছে ছেলেটাকে সেখানে পৌঁছায় দিয়ে আসো। ছেলে বলতেছে হুজুর আমাকে মাদ্রাসায় পৌঁছায় দিতে হবে। এই প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবী প্রেসিডেন্ট, তার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ঘোড়ার উপরে উঠাইয়া ছেলেটাকে কুলে বসাইয়া নিয়ে রওনা করছে বাড়িতে, যাইয়া মাদ্রাসায় নামায় দিছে। যখন রওনা করছে ছেলেটা যাবে, সুলতান মাহমুদ একটু দাঁড়াইছে, দাঁড়ায় কাঁদতেছে। ছেলেটা বলে আঙ্কেল আপনি কান্দেন কেন? ও বাজান একটা কথা বলতাম বলমনি, কয় বলেন। বাবারে আজকে 12 বছর হয়ে গেল, দুইটা জিনিসের আশায় 12টা বছর পার করলাম, আল্লাহ আমার একটা আশা আইজও পূরণ করে নাই। তুমি এতিম মানুষ, সেওরা মানুষ, তোমার বাবা নাই মা নাই, তুমি কোরআনের হাফেজ, তুমি শেষ রাত্রে উঠে কোরআন পড়ো, ওই সময় আমার জন্য দোয়া কইরো আল্লাহ যেন সুলতান মাহমুদের দুইটা আশা পূরণ করে দেয়। ছেলেটাকে আঙ্কেল আপনার আশাগুলো কি কি? 1 নম্বর আশা, আজকে 12 বছর পর্যন্ত পবিত্র বিছানায় ঘুমায়, অজু গোসল করে ঘুমায়, দরুদ শরীফ পড়ে ঘুমায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমায়, দান খয়রাত করে ঘুমায়, নবীকে স্বপ্ন দেখার জন্য আজকে 12 বছর পর্যন্ত চেষ্টা করি, তারপরে নবীকে স্বপ্ন দেখতে পারি নাই। তুমি দোয়া করো আল্লাহ যেন নবীর সাথে মোলাকাত দিয়া দেয়, নবীর সাথে আমি দেখা করতে পারি, আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখতে পারি, তুমি দোয়া করো। ছেলেটা বলে ঠিক আছে দোয়া করবো আঙ্কেল। আর আরেকটা কি? আরেকটা মনের আশা হলো এই পৃথিবীতে ভালো মানুষ পাইলাম না, ভালো মানুষ যদি পাইতাম তাহলে তার খেদমত করতাম, জুতা সোজা করতাম। তুমি দোয়া করো আল্লাহ যেন সুলতান মাহমুদ গজনবীর সাথে ভালো মানুষের, শ্রেষ্ঠ মানুষের সাথে সাক্ষাৎ মিলাইয়া দেয়। ছেলেটা কই ঠিক আছে আঙ্কেল আমি দোয়া করব, কবুল করার মালিক আল্লাহ, তবে আমি এতিম দোয়া করব। আল্লাহু আকবার। ছেলেটাকে যখন মাদ্রাসায় নামায় দিছে, ছেলেটা উজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি ছোট মানুষ, আল্লাহ আমি ছোট মানুষ, আমার বাবা নাই মা নাই, আমার দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এই 12 বছরে আমার আকাঙ্ক্ষা ছিল একটা হেরিকেনের মালিক হতে পারি নাই, একটা জ্যাকেট কিনবো কিনতে পারি নাই, আমার বাবা নাই মা নাই। আজকে 12 বছর পরে আঙ্কেলে আমার হারিকেন কেনার টাকা দিল, সুইটার কেনার টাকা দিল। আল্লাহ তোমার দরবারে খুশি হয়ে দোয়া করি আঙ্কেলের 12 বছরের 2টা আশাও তুমি পূরণ করে দাও। এই এতিম ছেলেটা যখন বাদশার জন্য দোয়া করলো, আঙ্কেলের 2টা আশা পূরণ করে দাও, ছেলেটা ওই দিক দিয়ে দোয়া করতেছে, সুলতান মাহমুদের দিক দিয়ে শুইছে, মাত্র চোখটি লাগছে, হঠাৎ করে ঘুমের পরে দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহর হাবিব তার সামনে। সুলতান মাহমুদ গজনবী খুশি, নবীর সালাম জানে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য, আপনি কেন গো দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন আমার একটু বলবেন নি? নবী কিছুই বলে না, শুধু মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ আবার জিজ্ঞাসা করে, হযরত 12 বছর পর্যন্ত কি অপরাধ করছিলাম আমি, আপনি দেখা দিলেন না, আজকে কি কারণে আপনি দেখা দিলেন আমাকে বলেন। আল্লাহর নবী শুধু হাসে, উত্তর দেয় না। এবার সুলতান মাহমুদ কয় ঠিক আছে যদি উত্তর না দেন তাহলে না দেন, একটা আশা তো পূরণ হয়েছে আপনারা দেখছি, তবে আরেকটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে যান। নবী কয় আর কি তোর চাওয়া? জীবনে আরেকটা চাওয়া ছিল, শ্রেষ্ঠ মানুষ কই পামু, ভালো মানুষ আমার সামনে পড়ে না, ভালো মানুষ পাই না, যদি ভালো মানুষ পাইতাম জুতারি সোজা করতাম। এবার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ডাক দেয়, সুলতান মাহমুদ নিজেকে অনেক পণ্ডিত মনে করো, অনেক জ্ঞানী মনে করো, আসলে দেখলাম তোমার জ্ঞান বলতে কোনো কিছু নাই। সুলতান মাহমুদকে হুজুর কিভাবে? নিজের অনেক জ্ঞানী মনে করো। এ সুলতান মাহমুদ গজনবী, এখনো তুমি ভালো মানুষ পাও নাই, দীর্ঘ 12 বছর পর্যন্ত কান্দো আমাকে দেখার জন্য, আমি দেখা দেই না। আজকে নবীর ওয়ারিস শ্রেষ্ঠ সন্তান ভালো মানুষ দোয়ার জন্য হাত বাড়াইছে, যেই মাত্র কোরআনের হাফেজ হাত বাড়াইছে, আল্লাহ ডাক দেখো বন্ধু, শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে, ভালো মানুষে হাত বাড়াইছে, ও বন্ধু সুলতান মাহমুদকে একবার দেখা দিয়া দাও। আল্লাহ আমারে মদিনায় থাকতে দেয় নাই, দিদারের জন্য আমারে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এ সুলতান মাহমুদ গজনবী, তুমি তো 12 বছর ধরে কান্দো, তুমি তো কোনোদিন আমি নবীরে দেখতে পাও নাই, আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান যখন হাতটা বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই। এ সুলতান মাহমুদ, তুই ভালো মানুষ দেখোস না? আমাদের দেশে আছে না কিছু নাস্তিক আছে, ভালো মানুষ দুনিয়াত নাই। ওই যে আমি ইমাম সাহেব, ইমাম সাহেব থেকে খারাপ আরো কেউ আসেনি। বড় হুজুর, বড় হুজুর আরো খারাপ, মানে
তাহলে বালা কাটা কয় বালা এই দুনিয়াত কেউ নাই, বুঝছেন কথা? এরকম কিছু নাস্তিক কমিটি আছে কিনা? আল্লাহ নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজেকে অনেক পণ্ডিত মনে করো আর মনে করো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। তুমি নিজে 12 বছর কেন 3 বারং 36 বছর কানলে আমি নবীরে দেখা দিতাম না, দেখাতে পাইতা না। কিন্তু ভালো মানুষ যখন এতিম সন্তান হাতটা বাড়াইছে, আমি নদী টিকতে পারি নাই, আমি নবী টিকতে পারি নাই, দিদার দিয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ, তুই কি জানোস না আমি তো দুনিয়াতে বইলেই আইছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ভালো মানুষ ওরা যারা নিজেরা কোরআন পড়ে অন্যকে কোরআন শেখায়। যেরকম আল্লাহু আকবার। তুই আবার ভালো মানুষ পাস না কোত্থেকে? ভালো মানুষ কারে কই তুই কি এখনো চিনোস না? আমি তো দুনিয়াতে নবী বইলেই আইছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এর অর্থ হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। যেরকম আল্লাহু আকবার। আজকে এই ছেলেটা যদি তোমার জন্য দোয়া না করতো, তাহলে আমি নবীকে তুমি আরো 3 বারং 36 বছর পার হয়ে যাইতো, দেখতে পাইতা না। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে উঠার পর দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওজির নাজির মন্ত্রী পরিষদকে ডাকছে, ডাইকে কয় আগামীকাল থেকে যত মসজিদের ইমাম, মাদ্রাসার টিচার, হাফেজে কোরআন আছে সকলের জন্য সরকারি বেতন বরাদ্দ দেওয়া হলো। এদের মতো ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনা লেখছে। লেখার পরে কারি তৈয়ব সাহেব বলছে, আমি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলাম। কয় বছর? উনি দেওবন্দ মাদ্রাসার, ওই যে দেওবন্দ মাদ্রাসা যারা কওমি মাদ্রাসার প্রধান, সেখানে 50 বছর মুহতামিম ছিলাম। আমি জীবনভর লক্ষ্য করেছি, খোদার কসম খায়া বললে হানে সব না, যে সমস্ত মানুষ কোরআনের পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে, এরা জীবদ্দশায় নবীকে স্বপ্ন দেইখাই এরপরে মৃত্যুবরণ করে। আমি ঘটনা পড়ছি আজ থেকে 21 বছর আগে। 21 বছর আগে ঘটনা করার পর আমি তো ওই যে টিভি সেন্টারের পাশে মাদ্রাসা, লিয়াকত ভাই এটা সভাপতি আর কি, কমিশনার লিয়াকত ভাই ছিল। তো যা হোক সেখানে পড়াইতাম। ওই এর পরের দিন থেকে আমার খাবার ছাত্রকে দেওয়া শুরু করলাম, যে আমি আর বোর্ডিংয়ের খাবার খাবো না। 1 বছরের মতো খেয়েছিলাম। এই ছেলেটা একটা এতিম ছেলেকে খাবার দেই, এটা হাফেজ হয়ে চলে গেলে আরেকটাকে দেই, এটা হাফেজ হয়ে চলে গেলে আরেকটাকে দেই। এইভাবে দিতে দিতে আমার খায়া 5-6 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। এই 27 বছরে অন্তত 25 বছর ধরে আমি খাওয়াইতেছি। 5-6টা ছেলে কোরআনের হাফেজ হয়ে অলরেডি চলে গেছে। 6 মাস যখন হয়েছে, প্রথম ছেলেটাকে খাওয়াইছি, ছেলেটার নাম ছিল শাহ আলম। ওকে যখন আমি খাওয়াইলাম, আমার খাবারটা ওরা দিলাম, আমার খাবারের জন্য 2,500 টাকা বেতন কাইটা রেখে দে। খাবারটা বেতনের অন্তর্ভুক্ত। খাবার যদি খান 2,500 কম পাবেন, খাবার না খাইলে 2,500 টাকা বেতন দিয়ে দেওয়া হবে। আমি বললাম বেতন লাগবে না, আমার খাবারটা একটা এতিম ছেলে খাবে। প্রথম যে ছেলেটাকে খাওয়াইলাম এই ছেলেটার নাম শাহ আলম। একে আমি খাওয়াইছি একটা না বোধহয় 5.5 বছরের মতো। তো 6 মাস ওকে খাওয়ানোর পরেই আমি রাত্রে স্বপ্ন দেখতেছি, আমি এক পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছি। পাহাড়ের ঢালের মধ্যে সব লাল মাটি। কি মাটি? লাল মাটি। এখানে গম হয়ে রয়েছে, গম ক্ষেত আছে না, গম ক্ষেত, গম হয়ে রয়েছে। গমের শীষগুলো পাইকিয়া বাতাসে মাটিতে হাইলে পড়ে রয়েছে। হঠাৎ করে দেখি গম ক্ষেতের মাঝে মাঝে আল্লাহর ওলিদের মিলল মেলা। এই 10-12 জন গেরাউদে বসে থাকে, মাঝখানে একজন বসা। একটা কাফেলার ভিতরে ঢুকলাম, যা দেখলাম চারপাশে সব আল্লাহর ওলিরা বসা, মাঝখানে আব্দুল কাদের জিলানি বসা। যেরকম আল্লাহু আকবার। পরে বলতেছে ওইদিকে যান, ওইদিকে গেলাম, যায় দিকে চারদিকে সাহাবায়ে কেরাম বসা, মাঝখানে রহমতুল্লিল আলামিন বসা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখে আমি লাভ দিয়ে ঘুমোতে উঠে গেছে, চিল্লান দিয়ে ঘুমোতে উঠে। আল্লাহু আকবার। এরপরের থেকে আজও পর্যন্ত মাদ্রাসার খাবার আমি খাই না। যেটা আমাকে টিচার হিসাবে দেয়, ওই একটা হাফেজ হয়ে গেলে আরেকটারে খাওয়াই। এইটা আমি যতদিন বাইচে আছি চলছে ইনশাআল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব লিখছেন, আমাদের আকাবের দেওবন্দের অভিজ্ঞতা থেকে বলছি, যারা এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে জান্নাত তো আছেই, নবীজির পক্ষ থেকে দিদার তাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ।